আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ছেলের জন্মদিনে কী কী রান্না করেছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। পুরা রান্নাটা আসলে দেখানো সম্ভব না, অনেকটা লং ভিডিও। তা আমি জাস্ট কী কী রান্না করেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি এখানে রোস্ট রান্না করার জন্য আজকে শুধু লেগ পিসগুলো নিয়েছি মুরগির। আমি লেগ পিসগুলো হালকা করে ভেজে নিয়ে রোস্টটা রান্না করা হয়ে গেছে অলরেডি। উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। এদিকে আমি রূপচাঁদা মাছ ভুনা করে নিচ্ছি। এদিকে আমি রোস্টটা হালকা ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে আবার একটু দমে রেখে দিয়েছিলাম। কারণ আমার রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে রূপচাঁদা মাছ দো পেঁয়াজাটাও আমার হয়ে এসেছে। এদিকে আমি আবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এদিকে আমার রূপচাঁদা মাছটা রান্না করা হয়ে গেছে। পর্যায়ে উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। এদিকে গরুর মাংস আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে রান্না করে নেব। এদিকে গরুর মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। তো আমি মুরগিটা ভালো করে প্রথমে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে আলু দিয়ে মুরগিটা রান্না করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে আমি পায়েস রান্না করে নিচ্ছিলাম আর একটা চুলাতে। পায়েসের ভিতরে যেহেতু আমি খেজুরের গুড় আমার শেষ হয়ে গেছে, সেজন্য আমি এখানে খেজুরের পাটালিটা ব্যবহার করতেছি। আমি পাটালিটা দিয়ে এভাবে অনবরত নেড়ে নেড়ে পাটালিটা মিশিয়ে নিচ্ছি। পাটালিটা মিশানো হয়ে গেছে আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে পায়েসের। দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে আর ফ্লেভারটাও খুব ভালো বের হয়েছে। আমার না পায়েসটা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিয়েছি। এখন আমি একটা পাতিলে পোলাওয়ার জন্য মশলাপাতি দিয়ে এখন পোলাও চালটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এ পর্যায়ে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি এর ভিতরে একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে এখন কয়েকটা কিশমিশ দিলে আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি এভাবে পোলাওর ভিতরে কিশমিশটা দিই। কিশমিশ দিয়ে আবার একটু আমি নেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার পোলাওটা অলরেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এদিকে রাইস কুকারে আমি সাদা ভাত রান্না করে নিয়েছি। তো আমার সমস্ত রান্না অলরেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।